বন্ধুগণ বড় ডর। কোন এক জায়গাতে আমি সম্পত্তির ওয়াজ বসলাম, বুঝিনি। পরে আমার রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাইলো, আপনার ইচ্ছাটা খেয়ে দিছে। আমি চিন্তা করলাম, রে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে নিজের মার দুইটি স্তন কিটা করছেন না, পান করছেন না। এখানে আর আমার খারাপ খাদুরটা সেই ভালো খাদুরের সাথে বিক্রি হবে। আল্লাহর নবী ফরমাইল, আমার উম্মত রে, এইভাবে বেচা বিক্রি কিন্তু জায়েজ নয়। বেটায় পেঁয়াজ দোকান থাকি দিল বাসিয়া 1 কেজি, তুমি তুই বড় 5টা কমাইছো, উদ্দেশ্য হইল একটা তা কোনো কৌশলে নি আপনার বাকল ভরা দেওয়া যায়, সেটা কিন্তু জায়েজ নয়। ও নবীদের উম্মতেরা, আল্লাহর নবী ফরমায়, হে আমার উম্মত রে, ওই খাজুরতে তুমি উভয় খাজুরের মধ্যে তুমি মিলাইয়া দাও আর ওই খাজুরটি বিক্রি করো। এই বিক্রিটা কিন্তু আল্লাহর দরবারে পছন্দিদা। বলো সুবহানাল্লাহ। আবার আর হুকুকুল ইবাদ, অর্থাৎ মানুষের হক, আর একটা হক হইল আল্লাহর হক। যদি কোনো মানুষে আল্লাহর হক নষ্ট করে, অর্থাৎ তার জিন্দগিতে সে নামাজ পড়ে না, তার জিন্দগিতে সে নামাজ পড়ে না, রোজাও রাখে না, তার জিন্দগির যদি আল্লাহর হুকুমের খিলাফ যদি চলাফেরা করে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাফ করিয়ে দিবা। কিন্তু বাইরে পরের হক যদি কোনো মানুষে আত্মসাৎ করে, সেই পরের হককারীর কিন্তু কোনো অবস্থাতে আল্লাহ মাফ করিয়ে দিবা না। রাসূলুল্লাহর ইরশাদ, কাল কিয়ামতের দিন একটি গরু আল্লাহর দরবারে নিবেদন করবে, আয় আল্লাহ, ওই জমিনের মধ্যে আমি যখন ছিলাম তখন আমার সঙ্গী একটা গরু আমারে একটা গুতা মারে, আমার শক্তি ছিল না, আমার সেই দিন সিং ছিল না, আমি কিন্তু এর এই গুতার কারণে এ আমারে যেভাবে কষ্ট দিছে, এই কষ্টের বিচার জমিনও কেউ করার যোগ্য আমি পাই না। আল্লাহ যেহেতু এই দিন ইয়াউমুল জাযা, বদলা দিবার দিন, কিয়ামতের দিন, ইয়া আল্লাহ আমার বিচারটা আপনার দরবারে আমি পেশ করলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে গরুর সন্তুষ্টি তার জন্য আরো একটা গরু আল্লাহ তৈরি করবা নিজের কুদরতি মমতায়, আর গরুরে জানাই দিবা, ও গরু, তুমি তারে এইভাবে একটা ধাক্কা মারো, যে ধাক্কা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিস নাই, একটা গরুর বিচার তেমনি ভাবে শেষ হইয়া যাইবে, কিন্তু আমার উম্মতরে তোমাদের বিচার যেটা হবে, সেটা কিন্তু মানুষের বিচারের মোতাবেক হবে। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, একজন বাবার ছেলে যদি এই জমিনের মধ্যে থাকে, আল্লাহর নবী হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই বাবার যদি 3 জন ছেলে থাকে, এই 3 জন ছেলে বাবার সম্পত্তি কিভাবে পায়? এক সমান পায় না কম বেশি? সমান নেন, সমান ভাবে পায়। সেই শিক্ষা রাসূলুল্লাহ কিভাবে দিয়া গেল, হায় রে হায়। আল্লাহর নবীর যদি জীবন আদর্শ যদি দেখা যায়, তাহলে কিন্তু তা মুসলমানেরা উপলব্ধি করতে পারবে। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুলে লয়, আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে আল্লাহর নবীর যখন কুলের মধ্যে লয়েন তাইবের মধ্যে নেওয়ার জন্য, আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম রে হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্তনের মধ্যে রাসূলুল্লাহর দুধ পান ভরায়। আমাদের মাজাতির অভ্যাস আছে, বাচ্চায় যখন দুধ পান করে একটি স্তনের মধ্যে,
এই বাচ্চারে অপর স্তনের মধ্যে স্থানান্তরিত করিয়ে দেওয়া হয় কেন? সেই স্তনের মধ্যে ওই বাচ্চাটা দুধ পান করবে। রাসূলুল্লাহর এইভাবে মা হালিমায় নিজের একটি স্তন চূষণের পরে অন্য স্তনের মধ্যে মুখটারে যখন পরিবর্তন করিয়া দেন, আল্লাহর নবী কিন্তু নিজের মুখমণ্ডলটারে বন্ধ করে স্তনের মধ্যে রাখি দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্তনের মধ্যে দুগ্ধ পান করতেছেন না, মা হালিমায়ে আল্লাহর নবীর ছোটবেলা তখন বারবার চেষ্টা করেন, কে শিশু বাচ্চারে আমার আজকে তোমার আনার উদ্দেশ্য হইল তোমার লালন পালনের বার্তায় দায়িত্ব আমার হাতের মধ্যে। তুমি আমার স্তনের দুধটা পান যদি না করো, তোমার বিকল্প আর কোন খাদ্য আমার হাতে বর্তমানে নাই। অবশেষে রাসূলুল্লাহর চাপ সৃষ্টি হলেন সেই স্তনের মধ্যে দুধ পান করানোর জন্য। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম শেষ মুহূর্তে মা হালিমায় হলো, বাচ্চারে আজকে কিন্তু তুমি আমারে শর্মিন্দা করবাই, কেন আমারে সেই স্তনের মধ্যে তুমি দুধ পান করতেছ না? আকাশটা কি একটি আওয়াজ আসে, ও হালিমা তোমার খুলে দে শিশু তুমি নিলাই, তিনি আর কেউ নাই। দুজানের বাচ্চা নবী ওই জমিনের মধ্যে যিনি ইসলামের নীতিরে প্রচার করার জন্য, ইসলামের কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য তাই যদি তোমার অপর স্তনের মধ্যে দুধ পান করেন মারে, তোমার কুলের মধ্যে আরো একটা শিশু আছে, সেই শিশুটির কিন্তু দুধ শূন্য হইয়া যাইবে। এর জন্য সেই বাচ্চায় তিনি ইনসাফের কারণে তিনি সেই স্তনের মধ্যে দুধ পান করেন না। বুঝা গেছে নি কথাটা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে নিজের মা দুইটি স্তন কিটা করছেন না, পান করছেন না। এখানে তার মা হালিমার কুলে আরো একজন দুধ পাইছিলাম, এতে কি উপসংহার বাহির হইল? প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগের জমানার উম্মতদেরকে ইঙ্গিত দিতেছেন, আমার উম্মতেরা তোমরা ওই জমিনের মধ্যে যদি বাবার যদি সন্তান হও, মায়ের যদি সন্তান হও, এজন্য পরহেজগার মানুষের জন্য নিয়ম হইল, তোমার ঘরের মধ্যে যদি কোনো খাদ্য প্রস্তুত করা হয়, এই খাদ্যটা যখন তুমি ভক্ষণ করবে তখন কিন্তু তাকওয়ার পরিচয় হইল তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে খাইতাই, এবং তোমার পরিবারের সদস্য যারা আছেন তাদের দিকে তুমি লক্ষ্য করিয়া যখন ভক্ষণ করবে, কিন্তু তোমার মধ্যে বেইনসাফি জিনিসটা ঢুকবে না। বুঝা গেছে কথাটা? জাতীয় আলোচনায় অসুবিধা হইবে, অসুবিধা হইবে। আমার বন্ধুগণ, বড় ডর। কোন এক জায়গাতে আমি সম্পত্তির ওয়াজ বসলাম, বুঝছেননি? পরে আমার রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাইলো, আপনার এই চ্যাপ্টারটা খেয়ে দিছে। আমি চিন্তা করলাম, রে দাউদ তো আপনার খাওয়া জানা বলছি। আমি ভাবলাম বিষয়টা আপনার বুঝছি না, বাংলা খাম বুঝি, আপনার প্রশ্নের উত্তর দিতাম, আমি প্রশ্ন তো এখনো বুঝছি না। যাবো বলে আমরা ওয়াজ করি কোনো ব্যক্তি বিশেষ ওয়াজ করি না, আমরা ওয়াজটা বাতাসের সাথে মিলাই দেই। দাউদ শরীরে যদি কেউ তাকে আসমানো মেঘ করলে, এই দাউদও কিতা করে? হ্যাঁ, হাউজে নেই। এই হাউজের কারণে মেঘ কি খারাপ নেই? রহমত নাই, গজব নেই না? মেঘ তো তার রহমত ঠিক আছে। আরে তুমি তোমার গীতা করো, দাউদের ঔষধ যেটা আছে, তোমার চর্মরোগ যেটা আছে, ওটা তুমি গীতা করো, ঔষধ করো, অন্যদিকে তুমি অন্য মানুষ করিও না। এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা, আমাদের মধ্যে এমন কুসংস্কার আছে যে আমাদের অনেক গ্রামে শোনা যায়, অনেক মহল্লাতে শোনা যায়, বাপের নিজের সম্পত্তি যেটা আছে ভাগ করতে দুই ভাগে ভাগ হইতো, দুইজন ভাই মন যদি থাকে তাহলে একটা বইনে কতটুকু পায়? বাবার সম্পত্তি ভাইয়ের অর্ধেক, নানি কোরআন শরীফে কি দিছে? ভাইয়ের অর্ধেক। আর ছেলে আপনার কত? বোন থেকে দ্বিগুণ।
কিন্তু দেখা যায় বইটারে তারা বঞ্চিত করে দিছে, বলো না হুজুরিল্লাহ। এইভাবে আছে কিনা সমাজে? আপনার এই মধুর বন্ধে থাকার কথা না, কারণ মধুর বন্ধুর মানুষ কিন্তু খুব সচেতন। তবে আছে আমার বন্ধুগণ, কোন কোন জায়গায় আছে, সেটা কিন্তু ইসলামের কোনো কানুন নয়। আরে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা এমন যে নীতি নিতাম, যে নীতিটা ইসলামের নীতি হইতো, আর আমাদের নীতিমালা অন্য কি বলতো, পরিধান করত, এবং আমাদের আদর্শ দেখিয়ে অন্য শিক্ষা নিত, সেটা হলো ইসলাম ধর্মের নীতি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবী এই পৃথিবীর মধ্যে ইসলামের কানুনটা প্রতিষ্ঠিত করছেন। হায় রে হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন এক এক ব্যক্তি আল্লাহ জমিনে পাঠাইছেন, যাদের কাছ থেকে পৃথিবীর তামাম জাতি উপজাতি শিক্ষা গ্রহণ করতে পারে। একজন ব্যক্তির নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমাদের মধ্যে আছে মানুষের এমন বদমাশলন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হযরত বিলাল। কথাটা লক্ষ্য করবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন পাওনাদার বিলালের কাছে আসতেছে। একজন পাওনাদার, ঋণ বিলালের কাছে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা নাই। কথাটা লক্ষ্য করবা, যেদিন তারিখ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবা, সেই দিন এই পাওনাদার কিন্তু আসতেছে। হযরত বিলালে দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে একটু আড়ালে যাইতেছেন লুকাইবার জন্য। হযরত বিলাল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ও বিলাল, তুমি কেন আমার কাছ থেকে দূরে সরতেছ? ইয়া রাসূলুল্লাহ, কথাটা লক্ষ্য করো, আমি লজ্জার জন্য আমি দূরে সরতেছি। আমার কাছে একজন ব্যক্তি কিছু ঋণ পাইবে, কিছু টাকা পাইবে। ইয়া রাসূলুল্লাহ, ওই টাকাগুলো আমি আদায়ের জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে বর্তমানে টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু সেই ব্যক্তির চুপ থেকে আমি দূরে সরতেছি। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও বিলাল, তুমি এখানে বসো, সরিও না রে বিলাল। আসমানের মালিক যাইন, জমিনের মালিক তাইন। এই জমিনের মালিক আর আসমানের মালিক যাইন, এই আমার এমন একটা ক্ষমতা দিছেন, যে ক্ষমতা পৃথিবীর যত তন আছে তত তনের মালিক আল্লাহ আমারে বানাইয়া দিছেন। হে বিলাল, তোমার ঋণ পরিশোধের যে ব্যবস্থা আমি কিন্তু করতে বাধ্য আছি, রাজি আছি। ও বিলাল, তুমি বিন্দিদায় ওই জায়গার মধ্যে তুমি বসিয়া থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে কি ফয়সালা করেন আমি একটু অপেক্ষা করি। ওই সময়ে আল্লাহর নবীর উম্মতেরা একজন লোক কয়েকটা উটের মধ্যে অসংখ্য মূল্যবান বস্তু নিয়া আল্লাহর নবীর খেদমতে আসতেছে। আল্লাহর নবীর খেদমতে আসিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ধনী লোক, আর আমার এই তন আপনার খেদমতে আমি দিলাম। এই তনটি আপনি বন্টন করিয়া আপনার উম্মতের গরিবদের হাতে পৌঁছাইয়া দাও। বলো সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এই যে মাল যেটা, সেই মালটা রাসূলুল্লাহর কাছে আয়। রাসূলুল্লাহ বিলালকে নির্দেশ দিল, বিলাল, ওই মাল থেকে সর্বপ্রথম তোমার যে পাওনাদার আছে, ওই পাওনাদারের হকটি তুমি আদায় করো। বলো সুবহানাল্লাহ। এ বিলাল, আর তুমি ওই মাল থেকে মন ভাবে এক সাইড থেকে বন্টন আরম্ভ করো, যাতে আমার আরবের কোন মানুষ যাতে এই মাল থেকে বঞ্চিত না হয়। হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সম্মুখে হযরত বিলালে বন্টন করতেছেন। 3 দিন 3 রাত বন্টন করেন। আল্লাহর নবী সেই মালের কাছে বসিয়া আছেন।
আয়রে আয় রাসূলুল্লাহ হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেন না। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মালের পাহারা দেওয়ার জন্য, ওই মালের তদারকির জন্য, দেখভাল করার জন্য আমরা আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে যাও। রাসূলুল্লাহ ফরমাইন, হে আমার উম্মতেরা, আমি আমার উম্মতদেরকে এই নসিহতটা দেখানোর জন্য, এই প্রকারটা অবলম্বনের জন্য, আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি 3 দিন 3 রাত সেই মালের দ্বারে থাকলাম। যদি কোনোদিন আমার কোন উম্মত যদি কোন এইভাবে কোন একটি পদের আপনার পদাধিকারী হয় আর তার মধ্যে এই জাতীয় কোন সম্পদ আসে, কথাটা লক্ষ্য করবা, এই সম্পদটা সে যেন অন্যায় অবিচারে মানুষকে বন্টন করে না, সেই শিক্ষা দেওয়ার জন্য আমি প্রিয় নবী হুজুর সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালের কাছে রাত এবং দিন কাটাইতেছি। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমাদের এমন সমাজের মধ্যে এমন সমাজ সেবক আছে, আর যদি রিলিফের মাল যদি আপনার তান তত্ত্বাবধানে আসে, তাই কিন্তু আগে গুনছেন তিবার জায়গা করিয়া আত লইবা। আর দাওয়াত তো আমার হইতো না, দিও না, কোনো অসুবিধা নেই। দাওয়াত আর না নি আরো কিতা লাইভ না কিতা হড্ডায় নি। আমার বন্ধুগণ, কথাটা বুঝো, আর বুঝতেছেন তো? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহর নবীর আল্লাহ এমন আদর্শ দিয়া এই পৃথিবীর মধ্যে পাঠায়। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ ফরমায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর মধ্যে যদি কোনো সুন্দর খাসলতওয়ালা পরিবেশ তৈরি করনেওয়ালা যদি সেগুলোরে আমি এই জমিনের মধ্যে পাঠাই, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন আর কাউরে দেই না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আরে পরের হক যেটা এত খারাপ, যদি কোনো মানুষের পরের হক নিজে ভক্ষণ করে, বাইরে 7 সিঁড়িরে আল্লাহ রব্বুল ইজ্জতে ধ্বংস করিবে, বলো নাউযুবিল্লাহ। আর যদি নিজের হক যদি নিজে যদি সততার মাধ্যমে যদি ইউটিলাইজ করে ব্যবহার করে, ওই সততার মাধ্যমে নিজের হক ভক্ষণকারীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ঊর্ধ্ব জগতে কিন্তু তার স্থান দিয়া দে। লক্ষ্য করো, হালাল উপার্জন এবং হালাল তরিকায় মানুষ যদি খামায়, হালাল ভক্ষণ করলে মানুষের কি হয়? এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি রাজত্ব করছেন, মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা, যার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাত্রবেলা মানুষের ঘরের মধ্যে গিয়া খবর লইতা, আমার এলাকাতে কোন মানুষের কি কোনো অসুবিধা হইতেছে। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির কাছে রাত্রির সময় প্রবেশ করলা। বাড়ির ভিতরে প্রবেশ করে এই শুনতে পারলা এই বাড়ির মধ্যে 2 জন মহিলার মাত কথা। তিনি সন্দেহ হয় সম্ভবত ওই বাড়িতে আজকের রাত্রে কোনো অঘটন ঘটিয়ে গেছে। হযরত ওমর ফারুক বাইরে তাকে শুনেন, মা এবং মেয়ের মধ্যে একটি কথা নিয়ে টানাটানি আরম্ভ হয়। সেই কথাটি হলো, এই মেয়েটি ছিল দুধ বেচনেওয়ালা। আমার বন্ধুগণ, এই দুধ আপনার তারা কি করে বিক্রি করে গোয়ালে তাদের ঘর থেকে দুধ প্রত্যেক দিন সকালবেলা নিয়ে যায়। মা মেয়েরে কয়, ও মা, তুমি দুধের মধ্যে জল মিশাও কিসের জন্য? দুধ বৃদ্ধি হওয়ার জন্য। দুধে যদি জল মিশানি হয়, আমার বন্ধুগণ, দুধের লিটার শিলচরে কত? 60 নেন? আচ্ছা আমার বন্ধুগণ, আরে 60 হোক আর 50 হোক, যদি আপনার 1 লিটার পিওর দুধ যদি এর মধ্যে যদি 50 গ্রাম জলের সংমিশ্রণ থাকে, আমি জিজ্ঞাসা করতেছি 1 লিটার জল লইতে এখনো পর্যন্ত মিনারেল লাগে কত? 20 টাকা। আর যদি দুধের সাথে তার মিলানো হয়, তাহলে কিন্তু 60 টাকা যখন তুমি বেচিলাই জলটারে, তখন তোমার এই দুধটির বিক্রি হালাল হলো না হারাম হলো? বলো তো। হারাম। শুদ্ধ না ভুল কথাটা? আমার বন্ধুগণ, এই মায়ের মেরে হয়ে, ও মা,
জলের মধ্যে দুধের মধ্যে জলটা মিশাইয়া দাও। মা বলে, ও মা, দুধের মধ্যে জলটা মিশাইয়া দাও। মেয়ে বলে, মা গো, আমি কিন্তু প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা, কেন তুমি মিশাইবে না? বলে, মা, খলিফাতুল মুসলিমিন ওমরের জমানার ঘটনা। হযরত ওমর ফারুক একদিন ইসলামিক একটি সভার মধ্যে নিষেধ করছে, যদি কোনো মানুষ দুধ বিক্রি করে, অর্থাৎ যদি কোনো মানুষ কোনো বস্তু বিক্রি করে, এই বস্তুর মধ্যে এমন কোন সম্পদ ঢুকাইতো না যেটার মূল্য তার সমসাময়িক নয়। ও মা, দুধের মধ্যে জল মিশাইলে এই জলটা দুধটাকে আলোক করা যায় না, এত দুধের দামে বিক্রি হবে। মা গো, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা, তুমি মিশাই নাও। মা, আমি মিশাবো না। এইভাবে মা এবং মেয়ের মধ্যে তর্ক আরম্ভ হয়। শুনতে শুনতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলো, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেটার গাইয়ে দে দুধ বেশি নাই, মাত্র 2 লিটার, আর বেশি লাই 5 লিটার। ঠিক নেই? হায় রে হায়, হায় রে হারাম ব্যবসা। এজন্য রাসূলুল্লাহ মদিনা শরীফের বাজারের মধ্যে যান। রাসূলুল্লাহ একটি খাজুরের ডেরের কিনারে যান। অসুবিধা ওর আলোচনা? অসুবিধা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ নিজের পাঞ্জাবি মুবারকের আস্তিনটা তাইয়া ওই খাজুরের ভিতরে হাতটা ঢুকাইলা। নিচে দেখলা খারাপ খাজুর। জিজ্ঞাসা করেন, এই নিচে খারাপ খাজুর, উপরে ভালো কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই খাজুরের উপরে আমি কিছু খাজুর রাখলাম, যে খাজুরগুলা দেখিয়ে মানুষের মন আকৃষ্ট হবে, আর আমার খারাপ খাজুরটা সেই ভালো খাজুরের সাথে বিক্রি হবে। আল্লাহর নবী ফরমাইল, আমার উম্মত রে, এইভাবে বেচা বিক্রি কিন্তু জায়েজ নয়। বেটায় পেঁয়াজ দোকান থাকি দিল বাসিয়া 1 কেজি, তুমি দুধটাকি বড় 5টা কমাইছো, উদ্দেশ্য হইল একটা তা কোনো কৌশলে নি আপনার বাকল ভরা দেওয়া যায়, সেটা কিন্তু জায়েজ নয়। ও নবীদের উম্মতেরা, আল্লাহর নবী ফরমায়, হে আমার উম্মত রে, ওই খাজুরটা তুমি উভয় খাজুরের মধ্যে তুমি মিলাইয়া দাও, আর ওই খাজুরটি বিক্রি করো। এই বিক্রিটা কিন্তু আল্লাহর দরবারে পছন্দিদা। বলো সুবহানাল্লাহ। আবার